মমতা বন্দ্যোপাধ্যায় আজকে শুধুমাত্র রাজনৈতিকভাবে জীবিত আছেন এই সোমনাথ দের জন্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের সময়কালে যারা অনাচারী অত্যাচারী তারাই পুরস্কৃত হন। এখানে বেশি চুরু করলে জ্যোতিপ্রিয় মল্লিককে ভালো ছেলে বলা হয়, আরও বড় চোর হলে পরে অনুব্রত মণ্ডলকে বাঘ বলা হয়। সোমনাথ দে জানে যে কার নির্দেশে সে এই বডিটাকে পুড়িয়ে দিয়েছিল, নির্ভয়ার বডিকে পুড়িয়ে তথ্য প্রমাণ লোপাট করেছে। তো স্বাভাবিকভাবে যে সে যদি মুখ খুলে দেয় তাহলে পরে তার নাম বেরিয়ে আসবে যিনি নির্দেশ দিয়েছিলেন। ধন্যবাদ দেব, কারণ সিপিএম বি টিম হয়ে রয়েছে তৃণমূলের, উনি অন্ততপক্ষে বি টিমে থাকতে চাননি, একদম পুরোপুরি টিমে চলে গেছে। তাই জানেন যে ধর্ষণ বা খুনের ঘটনায় মৃতদেহটি যদি একবার পুড়িয়ে দেওয়া হয় তাহলে খেলা শেষ। যে তিনজন তৃণমূল কংগ্রেস নেতা করেছিল তাদের মধ্যে একজন হচ্ছে নির্মল ঘোষ, একজন হচ্ছে সোমনাথ দে এবং সঞ্জয় মুখোপাধ্যায়। বাড়ির মা বোনদের সম্ভ্রাম সম্মানটাকে মাটিতে মিশিয়ে দেওয়ার যে প্রচেষ্টাটা তৃণমূল করছে। আমরা কিন্তু কোনোভাবেই মহিলাদের কর্মক্ষেত্রে বৈষম্যের বিরোধী না। বাংলার মানুষের সেন্টিমেন্টের সাথে, বাঙালি সেন্টিমেন্টের সাথে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সত্যি কথা বলে কৌতুক করলেন। সরকারটা চলছে মদের উপরে, মদ ব্যবসাটাকে যাতে আরো বাড়ানো যায়। যেই সমস্ত মহিলারা পানশালায় কাজ করবেন, মদমাতালরা আরো বেশি করে সেখানে যাবে। কোথাও চাকরি দিতে পারছি না, অন্তত পানশালায় গিয়ে মদে বিক্রি এত বেড়েছে, মদের টাকা এত বেড়েছে, মদে এত টাকা আসছে, সেখানে আরও টাকা বাড়ানোর জন্য কিছু মহিলাকে মদের দোকানে পাঠিয়ে দিলে যদি আরও বিক্রি বাড়ে তার চেষ্টা করছে। পুরপ্রধানের নতুন একটি আসন দেওয়া হলো, অভয়ের কি দেহ পুড়িয়ে দেওয়ারই পুরস্কার? না না, ওকে তো চেয়ারম্যান কেন, রাজ্য মন্ত্রিসভার সদস্য করা উচিত ছিল। যা কাজ করেছে আজকে ওর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের গদি অক্ষত। ও যদি আজকে কাজ না করতো, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যদি সত্যি ঘটনা সামনে আসতো, পশ্চিমবঙ্গের জনগণ মমতা বন্দ্যোপাধ্যায়কে নবান্নের 14 তলা থেকে উৎখাত করে রাস্তায় ফেলে দিত। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে শুধুমাত্র রাজনৈতিকভাবে জীবিত আছেন এই সোমনাথ দের জন্য। তাই সোমনাথ দেকে চেয়ারম্যান কেন, আমি তো বলছি রাজ্য মন্ত্রিসভার সদস্য করা উচিত। এই সমস্ত সোমনাথ দে বলুন আর নির্মল ঘোষ বলুন, আমাদের সরকার আসলে এরা সব জেলে থাকবে। নির্মল ঘোষ বলেছিলেন যে ওয়েল ডান মাই বয়, যখন অভয়ের দেহটি চুল্লিতে ঢোকানো হলো, সেক্ষেত্রে নির্মল দে রয়েছে নাকি একদম সরাসরি মুখ্যমন্ত্রী রয়েছেন বলে মনে করছেন? সরাসরি, এরা তো কোম্পানির চাকর, কোম্পানির মালকিন যা বলে দেবে চাকর বাকরদের তাই করতে হবে। কোম্পানির মালকিন বলে দিয়েছিল, তাই নির্মল ঘোষ এমএলএ থেকে মহাশাসনের ডোমের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল, আর এই সোমনাথ দে তার সহকারীর ভূমিকায় অবতীর্ণ হয়েছিল। তো আলটিমেটলি কোম্পানির মালিক যা বলবে চাকর বাকর তো তাই করবেই, কি করার আছে। শুভেন্দু অধিকারী বারুইপুরে গিয়ে আক্রমণের শিকার হতে হয়েছিল, দিলীপ ঘোষকে রীতিমতো মহিলারা ঘেরাও করে গো ব্যাক স্লোগান দিয়েছেন। না, এটা তৃণমূল পরিকল্পিতভাবে করছে, বিভিন্ন জায়গায় মহিলাদের সামনে করে দিচ্ছে, এটা উচিত নয়। আমাদের বাড়ির মা বোনদের সম্ভ্রাম সম্মানটাকে মাটিতে মিশিয়ে দেওয়ার যে প্রচেষ্টাটা তৃণমূল করছে। দেখুন, দিলীপ ঘোষ একজন এমন মানুষ, তিনি তৃণমূলের সাথে লড়াই করে দীর্ঘদিন সভাপতি থেকেছেন। কেউ যদি মনে করে যে দিলীপ ঘোষের সামনে কেউ এসে বাজে কথা বলে পার পেয়ে যাবে, এটা সম্ভব না। দিলীপ বাবু ইটের জবাব পাটকেলের মাধ্যমে দিতে পছন্দ করেন। বলেছেন ওখানে সহমত। দেখুন, দিলীপ বাবু যে কথাটা বলেছেন, আপনি মহিলা হিসাবে এরকম দেখবেন না। তৃণমূল তো মহিলাদেরকে এগিয়ে দিচ্ছে ঢাল করার জন্য, এই বিষয়টা মহিলা হিসেবে দেখবেন না। পশ্চিমবঙ্গের অন্যান্য মহিলারা তারা নিজেরা লজ্জাবোধ করবে সেই সমস্ত মহিলাদের আচার ব্যবহার দেখে। তাই দিলীপ বাবুর এই কথাটাকে মহিলা সেন্টিমেন্টের ওই লাইনে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। কংগ্রেস তীব্র বিরোধিতা করছে, একদিকে বলছে যেমন এই পানশালায় মহিলাদের যে কর্মরত করার জন্য যে বিল পাস করা হয়েছে, যেখানে মহিলা বিজেপি যুব মোর্চা নামছে, অপরদিকে দিলীপ ঘোষ তাদের নেতা হয়ে মহিলাদের এরকম কটূক্তি করছে, কি বলবেন আপনি? মহিলাদের তো মান সম্মান সম্ভ্রম মাটিতে মিশিয়ে দেওয়ার জন্য যা যা করার তৃণমূল তাই করছে। মমতা বন্দ্যোপাধ্যায় এই সমস্ত মহিলাদেরকে, যাদেরকে পানশালায় কাজ করার জন্য বলছেন, আমরা মহিলা ডিসক্রিমিনেশন করছি না, পুরুষ নারী নির্বিশেষে এক জায়গায় কাজ করবে, কিন্তু সুরক্ষার ব্যবস্থা মমতা বন্দ্যোপাধ্যায় করতে পারবেন? সরকারি হাসপাতালে একজন চিকিৎসক তাকে ধর্ষণ হয়ে খুন হতে হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় তার সুরক্ষা দিতে পারেননি। পানশালায় মধ্য মাতালদের মধ্যে কাজ করবে মহিলাদের, তার সুরক্ষা দিতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায়? কর্মসংস্থান নতুন কর্মসংস্থান যেমন দেখছেন, উল্টো দিকটা দেখুন, মদমাতালদের মধ্যেখানে শুধুমাত্র মদের ব্যবসাটাকে আরও যাতে ফুলিয়ে ফাঁপিয়ে ঢোল করে দেওয়া যায়, তার জন্য মহিলাদের আজকে জীবন জীবিকাটাকে বিপন্ন করার চেষ্টা হচ্ছে। আপনি বলুন যে একজন মহিলা
রাত্রির অবধি বারে কাজ করবে, তার যে পরিবেশ পরিস্থিতি থাকে, এটা কি একজন মহিলার পক্ষে সুটেবল সেই জায়গায় কাজ করা? মুখ্যমন্ত্রী বলেছিলেন মহিলারা যাতে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসেন। মুখ্যমন্ত্রী তো কাজ করতে বারণ করেছিলেন রাত্রিবেলা অভয়া ঘটনার পরে, আপনাদের মনে থাকা উচিত। এই বিল পাস করিয়েছেন সরকারের আমরা তো বারবার করে বলি মুখ এবং মুখোশ দুটো সম্পূর্ণ আলাদা। এটা হচ্ছে তৃণমূলের মুখ আর মুখোশের অবস্থা। তারা মহিলাদের সেফটি সিকিউরিটি সম্পর্কে তাদের কোনো মাথা ব্যথা নেই। তারা শুধু যেটা মনে করে যে আমাদের ভোট ব্যাংক, আমাদের হচ্ছে গিয়ে যেখান থেকে 2 পয়সা রোজগার করতে হবে, এগুলো করে আলটিমেটলি কি করছে? এই সরকারটা চলছে মদের উপরে। মদ ব্যবসাটাকে যাতে আরো বাড়ানো যায়, যেই সমস্ত মহিলারা পানশালায় কাজ করবেন, মদমাতালরা আরো বেশি করে সেখানে যাবেন, তো স্বাভাবিকভাবে সেটাকে আরো ফুলে ভাবে ডোল করা। পশ্চিমবঙ্গের জাতীয় শিল্প চক থেকে মদ শিল্প, পশ্চিমবঙ্গে মদ শিল্প ছাড়া আর কোনো শিল্পই নেই। এখানে যুব সমাজকে মদ ও মাতালে পরিণত করে, মদ খাইয়ে, মদের আসক্ত করে দিয়ে তাদেরকে হচ্ছে গিয়ে একদম প্রতিবাদ করার যে তাদের অধিকার, সেই অধিকার থেকে তাদের বঞ্চিত করে রাখা হচ্ছে। যুব সমাজকে মদমাতাল বানিয়ে সরকার নিজের থাকাটাকে আরো সুরক্ষিত করতে চায়, যে কোনো লাভ নেই। পশ্চিমবঙ্গের বর্তমান যা অবস্থা, 30% একদিকে, 70% আর একদিকে। মানুষ 2026 সালে তৃণমূলকে বুঝিয়ে দেবে। যে মূল অভিযুক্ত অভয়ের দেহ পড়ানোর জন্য তৎপর হয়েছিলেন, তাকে কি পুরস্কার স্বরূপ এত বড় একটা পদ দেওয়া হলো মনে করছে? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সময়কালে যারা অনাচারী অত্যাচারী তারাই পুরস্কৃত হন। তার সর্বশেষ উদাহরণ হচ্ছে, আপনারা জানেন যে আমাদের সঙ্গে আদর্শগত দিক দিয়ে ভিন্ন মতে থাকলেও, বামপন্থী রাজনীতি করলেও সুবর্ণ গোস্বামী অন্যতম মুখ ছিলেন। সুবর্ণ গোস্বামীকে দার্জিলিংয়ের টিবি হাসপাতালে বদলি করা হয়। আর সোমনাথ রায়, যিনি কিনা ওই মৃতদেহ, আমরা বারবার সেদিন দাবি করছিলাম অগ্নিমিত্রা পাল, সজল ঘোষ, কৌস্তব বাগচির নেতৃত্বে যে দ্বিতীয়বার ময়নাতদন্ত করা হোক, দেহটি একদিন অন্তত রাখা হোক, ছিনিয়ে নিয়ে এসে যিনি দাহ করে দিয়েছিলেন, যার মৃতদেহের যে ডেথ সার্টিফিকেটও বহুদিন পর পাওয়া গেছে, তাকে পুরস্কৃত করলেন। তাহলে বোঝা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি একজন পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি ডক্টরকে তার কর্মস্থলে নিরাপত্তা দিতে পারেননি, ধর্ষিতা হতে হয়েছে, প্রাতিষ্ঠানিক ধর্ষণ এবং খুনের মাধ্যমে তিনি মারা গেছেন, তাকে যিনি এইভাবে তার দেহ লোপাট করে প্রমাণ লোপাট করেছিলেন, তাকে তিনি পুরস্কৃত করলেন। এবং পুরস্কৃত করার কারণ হচ্ছে যে তার কাছে ইনস্ট্রাকশন এসেছিল, তার কাছে ইনস্ট্রাকশন এসেছিল। এখন এই ইডি সিবিআই তদন্তে যখন মাথা ধরার খেলা চলছে, তখন যিনি ইনস্ট্রাকশন দিয়েছিলেন তার নাম যদি সোমনাথ রায় বলে দেয়, কারণ মাননীয়া জানেন যে কিভাবে সিঙ্গুরে তাপসী মালিকের দেহ পুড়িয়ে দেওয়ার ফলে তাপসী মালিকের ধর্ষণকাণ্ড প্রমাণ হয়নি। তাই জানেন যে ধর্ষণ বা খুনের ঘটনায় মৃতদেহটি যদি একবার পুড়িয়ে দেওয়া হয়, তাহলে খেলা শেষ। তো যে খেলা হবের কথা বলেন, তিনি এখন তাকেই পুরস্কৃত করছেন, যে যার মুখ দিয়ে যেন ইডি সিবিআইয়ের সামনে কার অনুপ্রেরণা বলুন বা কার ইনস্ট্রাকশনে, কার নির্দেশে ওই দেহটি নিয়ে গিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল, যেন ইডি সিবিআইয়ের সামনে তিনি মুখ না খেলেন। কারণ এখন তো দিন যা আসছে, মূল অভিযুক্তের পানিশমেন্ট হয়ে গেছে, এরপর বৃহত্তর ষড়যন্ত্র, খুন, ধর্ষণ এবং দুর্নীতির মামলায় যারা জড়িত ছিলেন তাদেরকে গ্রেপ্তারি এবং তাদের পানিশমেন্টের ব্যাপার, ট্রায়ালের ব্যাপার আছে। তো সেক্ষেত্রে আরজি করের মাথা অবধি পৌঁছাবে তদন্তকারী সংস্থা। আর মাথা পৌঁছানোর ক্ষেত্রে যিনি মাধ্যম হতে পারেন, সেই মাধ্যমকে পুরস্কৃত করলেন। তার প্রতিবাদে আজকে বিজেপি রাস্তায়। দাদা, এই যে আরজি করের মধ্যে একজন কর্মরত চিকিৎসক ধর্ষণ খুন করলেন, অপরদিকে দেখতে পাচ্ছি বিধানসভাতে একটি বিল পাস হয়েছে যেখানে মহিলারা পানশালায় কাজ করতে পারবে, নিরাপত্তা দিতে পারবে রাজ্য সরকার। দেখুন, এর দুটি আঙ্গিক আছে। এক হচ্ছে, আমরা কিন্তু কোনোভাবেই মহিলাদের কর্মক্ষেত্রে বৈষম্যের বিরোধী না। কোনো মহিলা যদি মনে করেন তিনি বারটেন্ডারের কাজ করবেন, পানশালায় গিয়ে মদ বিলি করে, মদ্যপানে বারটেন্ডারের কাজ করে সংসার প্রতিপালন করবেন, আমাদের তাতে কোনো আপত্তি নেই। আমরা কোনো মহিলার সংসার প্রতিপালনের জন্য বারে কাজ করাকে আমরা খারাপ কাজ বলে মনে করি না। কিন্তু আমরা এটুকুই বলতে চাই যে মায়েদের, যে লক্ষ্মীদের আপনি বারে কাজ করার জন্য আইন পাস করছেন, তাকে তো আপনি স্কুল শিক্ষিকা বানাতে পারতেন, তাকে তো আপনি স্থায়ী চাকরির ব্যবস্থা করতে পারতেন। আপনি যদি ভালো কলকারখানা করতেন, সেখানে তারা চাকরি করতো। আজকে আপনাকে আইন করতে হচ্ছে কলেজ শিক্ষিকা, স্কুল শিক্ষিকা করার জন্য ছেলে মেয়েদের, বাংলার মেয়েদের নয়। বাংলার মেয়েদের আপনি কি বলছেন? বাংলার মেয়েদের জন্য আপনি বলছেন যে এসো মা লক্ষ্মী বসো বারে। তাই আমরা বলছি, পিসি তোমার লজ্জা কি করে? বারে কেন যেতে হবে? এবং আমরা দেখেছি কি আরজি করের ঘটনায়, জয়নগরের ঘটনায়, যে একজন কর্মরত পিজিটি ইন্টার্ন
তিনি তার কর্মস্থলে আরজি করের মতো সুরক্ষিত জায়গাতে ধর্ষণ খুন হয়ে গেলেন। আর পানশালাতে গিয়ে যিনি মদ বিলি করবেন, মানে মদ পরিবেশন করবেন, কাদের মদ পরিবেশন করবেন? আমাদের সমাজ কি সেভাবে তৈরি হয়েছে? পানশালায় কারা মদ্যপান করতে যান নিয়মিত? আমি যারা পানশালায় মদ্য পাই তাদের বিরুদ্ধেও কোনো কথা বলছি না, কিন্তু আকছাড় তো মানে পানশালা এবং পানশালাকে কেন্দ্র করে নানা ঘটনা আমরা দেখছি। তো সেখানে সেই নিরাপদ পরিস্থিতি কি পশ্চিমবঙ্গে আছে যে বাংলার মায়েরা নিরাপদে রাত 1টা 2টো পর্যন্ত বারে মদ বিলি করে বার গার্ল হয়ে, বার মেড হয়ে, বার টেন্ডার হয়ে কাজ করতে পারবে? আমরা এই নিরাপত্তার আঙ্গিকটা তুলছি। কোনোভাবেই আমরা কোনো মায়েদের মেয়েদের কাজ করার স্বাধীনতা, কাজ করার বিষয়টি নিয়ে আমাদের কোনো আপত্তি নেই, যেখানে খুশি তারা কাজ করতে পারে, কিন্তু সেই নিরাপদ পরিস্থিতি কি রাজ্য সরকার দিতে পারছে? ভালো হতো যদি পশ্চিমবঙ্গের মায়েদের জন্য তিনি চাকরি দেওয়ার, নিশ্চিত চাকরি দেওয়ার জন্য আইন পাস করতেন। তা না করে কি বলছেন, বারে যাও। দাদা একটা প্রশ্ন, অমিত শাহর বঙ্গ সফর কেন বাতিল হয়ে গেল? হিন্দু মুসলিমের এত দ্বন্দ্ব চলছে এই মুহূর্তে, মমতা বন্দ্যোপাধ্যায় থাকছে না পশ্চিমবঙ্গে। অমিত শাহর বঙ্গ সফর বাতিল হওয়ার জন্য কিছু প্রি অকুপেশন, মানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এক হচ্ছে লোকসভার সেশন, তারপর আরও কিছু বিষয় রয়েছে যে বিষয়গুলি কারণে বাতিল হয়েছে। ওই সময়টা ঈদের একটা অনুষ্ঠান রয়েছে, তো সেই সব নানা কারণে উনি আসছেন না, এবং উনি এপ্রিলের প্রথম সপ্তাহে আসবেন। কিছু নতুন করে কিছু কাজ, অন্য রাজ্যের কিছু কাজ চলে এসেছে, যার ফলেতে তিনি ওই সময়টা দিল্লি ছাড়তে পারছেন না। কিন্তু আমরা যা পরিবর্তিত সূচি পাচ্ছি, এপ্রিলের প্রথম সপ্তাহেই তিনি আসবেন। এখানে বেশি চুরু করলে জ্যোতিপ্রিয় মল্লিককে ভালো ছেলে বলা হয়, আরও বড় চোর হলে পরে অনুব্রত মণ্ডলকে বাঘ বলা হয়। তা সেখানে সোমনাথ দে এত বড় একটা কাজ করেছে, একটা পাড়ার একটা মেয়ে, তাকে ওইভাবে মারা হলো, তার দেহটা দাদরি পুড়িয়ে দিয়ে সমস্ত প্রমাণকে মুছে দেওয়ার চেষ্টা হলো। তাকে তো পুরস্কার দিতেই হবে, তাকে পুরস্কার দেওয়া হলো, প্রধান হলো। যার জেলে যাওয়ার কথা সে পুরসভার প্রধান হলো। নবান্নের নির্দেশ নাকি নির্মল ঘোষের? এই দল তো উনি তো বলেন উনিই শেষ কথা, যিনি এখন লন্ডনে আছেন, তাহলে তার কথাই তো শেষ কথা। বাদবাকি তো একটাই তো পোস্ট, বাদবাকি তো ল্যাম্প পোস্ট। ল্যাম্প পোস্টরা তো কথা বলতে পারে না, কথা তো পোস্টই বলে। তাহলে তারই নির্দেশ, তার অঙ্গুলি এলো নেই যখন সব চলে, এটাও চলেছে। বিধানসভাতে দেখা যাচ্ছে যে একাধিক তৃণমূলের বিধায়করা অনুপস্থিত থাকছে, কেন? না, জিতে গেছে, টাকা তুলছে, আর দরকার কি? বিধানসভায় যাবে কেন? আবার আসছে বা যখন ভোট আসবে, আবার টাকা তোলার একটা ভাগ কলকাতায় পৌঁছে যাবে, কালীঘাটের যে কোনো বাড়িতে আবার টিকিট পাবে, স্বাক্ষর করে বেরিয়ে যাচ্ছেন। যাবে, থাকবে কেন? কী করতে থাকবে? এত টাকা ওখানে, এখানে যদি বিধানসভায় এত সময় দেয়, তাহলে ওখানে টাকা তুলবে কে? ওখানে তো অন্য লোক টাকা তুলে ফেলবে। তাই এলাকায় থেকে টাকা তুলে ভাগটা পাঠানোটা কাজটা করছে, তাতেই হবে। বিধানসভায় থাকার দরকার নেই, বিধানসভা উঠে যাক। দমদমে দেখা যাচ্ছে সিপিএম এর থেকে যে মুখ ছিল, তিনি আবার গিয়ে ঘাস ফুলে। ভদ্রমহিলাকে ধন্যবাদ দেবো, কারণ সিপিএম বি টিম হয়ে রয়েছে তৃণমূলের। উনি অন্ততপক্ষে বি টিমে থাকতে চাননি, একদম পুরোপুরি টিমে চলে গেছেন। ভালো কাজ করেছেন, কারণ সিপিএম যে কত বড় বি টিম, গত লোকসভা নির্বাচনে সোহেন চক্রবর্তী বুঝিয়ে দিয়েছে দমদমে। তা সেখানকার পুরো প্রতিনিধি থাকবে কেন? তিনি বুঝেছেন যে বি টিমে থাকবো না, থাকলে 1 নম্বর টিমেই থাকবো। হ্যাঁ, না, আসনের লোভ কিসের লোভ নয়, বি টিমে কেন থাকবে? ঘুরিয়ে সেই তৃণমূলকেই যখন জেতাতে হবে, সরাসরি জেতাবে, তার জন্যই গেছে। এই যে কর্মসংস্থান নেই রাজ্যে, যা নিয়ে রীতিমতো আন্দোলন দেখতে পাচ্ছি, তার মাঝে এই যে পানশালায় কাজ করার জন্য মহিলাদের জন্য বিল পাস করা হলো, নতুন কর্মসংস্থান। না, এখানে তো ওগুলোই হবে, বিল পাস করা হবে। তার কারণ হচ্ছে কোথাও চাকরি দিতে পারছি না, অন্তত পানশালায় গিয়ে মদে বিক্রি এত বেড়েছে, মদের টাকা এত বেড়েছে, মদে এত টাকা আসছে, সেখানে আরও টাকা বাড়ানোর জন্য কিছু মহিলাকে মদের দোকানে পাঠিয়ে দিলে যদি আরও বিক্রি বাড়ে, তার চেষ্টা করছেন। কারণ বাংলার মেয়েদের তো ওই জায়গাতেই পাঠিয়েছেন উনি তো বাংলার মেয়েদের ভালো চাননি, বাংলার মেয়েদের ওই সব জায়গায় পাঠাতে চেয়েছেন, সেখানেই পাঠাচ্ছেন। ব্যবসায় লক্ষ্মী লাভ, তাতে যদি ঘরের মা বোনকে এগিয়ে যেতে হয়, যেতে হবে। সোমনাথ দে জানে যে কার নির্দেশে সে এই বডিটাকে পুড়িয়ে দিয়েছিল, নির্ভয়ার বডিকে পুড়িয়ে তথ্য প্রমাণ লোপাট করেছে। তো স্বাভাবিকভাবে যে সে যদি মুখ খুলে দেয়, তাহলে পরে তার নাম বেরিয়ে আসবে যিনি নির্দেশ দিয়েছিলেন। সেই জন্য তাকে প্রাইজ পুরস্কার দেওয়া হলো। আরও যে দুজন আছে এই তথ্য প্রমাণ লোপাটে, নির্মল ঘোষ স্থানীয় বিধায়ক এবং সঞ্জীব মুখোপাধ্যায়, এই দুজন প্রাক্তন কাউন্সিলর এবং প্রতিবেশী ওনাদের,
এদেরকেও আগামী দিনে প্রাইজ পোস্টিং বা প্রাইজ পুরস্কার দেওয়া হবে। দেখুন, আপনারা জানেন যে আমাদের অভয়ার সাথে যে ধরনের অত্যাচার হয়েছিল এবং তারপরে তারা খুন করা হয়, তার তথ্য প্রমাণ লোপাট করার যে তিনজন তৃণমূল কংগ্রেস নেতা করেছিলেন, তাদের মধ্যে একজন হচ্ছে নির্মল ঘোষ, একজন হচ্ছে সোমনাথ দে এবং সঞ্জীব মুখোপাধ্যায়। আজকে সেই সোমনাথ দেকে প্রাইজ পোস্টিং দেওয়া হলো, পুরস্কার স্বরূপ পানিহাটি পৌরসভার চেয়ারম্যান ঘোষণা করা হয়। এর প্রতিবাদে আমাদের মিছিল। কারণ আমার মনে হয় এই অভয়াকাণ্ড নিয়ে বাংলার লাখো লাখো মানুষ সেদিন রাস্তায় নেমেছিল, বাংলার মানুষ কেঁদেছিল সেদিন। বাংলার মানুষের সেন্টিমেন্টের সাথে, বাঙালি সেন্টিমেন্টের সাথে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সত্যি কথা বলে কৌতুক করলেন, মজা করলেন, মকারি করলেন। হাইকোর্টের শুনানি রয়েছে, এই মামলা কি কোনো নতুন দিশা পাবে? দেখুন, দিশা পাবে কি না সে তো আদালত বলতে পারবে, কিন্তু আমি মানি যে কোনো তদন্ত তথ্য প্রমাণ ছাড়া চলতে পারে না। তথ্য প্রমাণ যেভাবে লোপাট করা হয়েছে, আদালত সেটা বলেছে, এমনকি শিয়ালদা আদালতে সেই কথাগুলো লেখা আছে তাদের রায়। তো স্বাভাবিকভাবে সেই তথ্য প্রমাণ লোপাট হওয়ার পর কতটা দিশা খুঁজে পাওয়া যাবে আমার যথেষ্ট সন্দেহ আছে। 23 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তিনি ঘোলাকালায় অভিযোগ করেছেন যে তাকে হুমকি দেওয়া হয়েছে এবং শুধু তাই না, পানিহাটির বিধায়ক এবং তার পুত্রকে মেরে ঝুলিয়ে দেওয়া হবে এই ফ্লাইওভারে। এবং এটা কি বলবেন যে তৃণমূল এই অ্যাম্বুলেন্স বের করো, এ তো নতুন কিছু নয়। আমরা দেখেছি মালদাতে এর আগে একজন কাউন্সিলর খুন হয়ে গেল, তার আগে আমাদের কলকাতার 108 নম্বর ওয়ার্ড সম্ভবত, সেখানে বিধায়কের উপর গুলি চললো কোনো রকম, সে আসলে সুশান্ত ঘোষ তার নাম। আরও এরকম বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি কাউন্সিলরের উপর গুলি চলছে। প্রদীপ দাস বহরমপুর, তাকে এরকম ঘটনা ঘটলো। তার এর মূল কারণ হচ্ছে পয়সার ভাগটা কে পাবে। পয়সার ভাগাভাগি নিয়ে এদের মধ্যে গন্ডগোল হয়েছে, তখন এক পক্ষ আর এক পক্ষ। নতুন পুরপ্রধান নির্বাচিত হলো, তার ঠিক আগে এরকম একটা হুমকি ফোন, কি বলবে? এটা কি নিজে তো পয়সার ভাগ নিয়ে পুরপ্রধান হলে পুরপ্রধান বিধায়কের লোক বোঝাই যাচ্ছে একসাথে বডি লোপাট করেছিল, বডি তথ্য প্রমাণ লোপাট করেছিল। বিধায়ক এবং বিধায়কের লবির লোকেরা সব পয়সা কামাবে, সেই জন্য এরকম অন্য লবি এখন ধমকি চমকে দিচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় কুম্ভে যান না, রামনবমীতে যান না, মমতা বন্দ্যোপাধ্যায় শুধু ইফতারি করে। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।